নিম্নচাপের জেরে কমলা সতর্কতা। পশ্চিমবঙ্গে জেলাগুলিতে রবিবার ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে জারি কমলা সতর্কতা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি জারি রাজ্য জুড়ে। যে সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, রবিবার ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে জারি করা হয়েছে কমলা সতর্কতা এবং বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্য জুড়ে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। নিম্নচাপের জেরে কমলা সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে। প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাশ্বতী, কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে? দেখো, আজকে বৃষ্টির তোর কিন্তু অনেকটাই কম থাকার সম্ভাবনা। তবে নিম্নচাপের যে এখনো কাটেনি, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ সকাল থেকে। কয়েক দফা বৃষ্টি জারি থাকবে আজকেও, এবং রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা জারি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা আজকেও কার্যত জারি রাখা হচ্ছে। সেক্ষেত্রে একেবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির দাপট কিন্তু আরো বেশ কিছুটা বাড়বে। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে, পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্য জুড়ে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নিম্নচাপের জেরে কমলা সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে, পাশাপাশি উত্তরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। রবিবার ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের 3 জেলায়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্য জুড়ে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে আকাশের মেঘ ভার, এবং আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে আবহাওয়ার, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি, আকাশের মুখ ভার এবং বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গেও যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকেও সকাল থেকে আকাশের মুখ ভার এবং বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু বর্ষা প্রবেশ করেছে, প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। আপনাদের বাঁকুড়ার ছবিটা এই মুহূর্তে দেখাবো। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে, পাশাপাশি নামখানা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। এবং এই মুহূর্তে বাঁকুড়ার কি ছবি উঠে আসছে স্বরূপ, কি দেখা যাচ্ছে ঠিক? দেখো, গতকালকের থেকে আজকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে এবং আজকে শুক্রবার সকাল থেকেই খুব কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমেছে। এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত জেলাতে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। 10টি ব্লক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে ক্রমাগত বৃষ্টি, কয়েকদিনের যে বৃষ্টি, ভারী বৃষ্টির জেরে বাঁকুড়া জেলার বেশ কিছু নদ নদীর ইতিমধ্যেই জলস্তর বেড়ে যাওয়ার কারণে বাঁকুড়া জেলাতে সব থেকে 12টি যে কজওয়ে রয়েছে, নদীর উপরে রাস্তা রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত কিছুই জলের তলায় রয়েছে, যে কারণের জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং জেলা প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে প্রায় 350টি গ্রাম এফেক্টেড হয়েছে এবং 139টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 418টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল পর্যন্ত, এই রিপোর্ট পাওয়া গিয়েছে। এবং শিলাবতীর যে ড্যাম রয়েছে, সেই শিলাবতীর ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, ভৈরবাখী যে ড্যাম রয়েছে সেই ড্যাম থেকেও জল ছাড়া হয়েছে, পাশাপাশি ডিবিসি থেকে তো জল ছাড়া হচ্ছেই। মুকুটমণিপুর থেকে এখনো জল ছাড়ার কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। তবে এই যে যদি এই ধরনের বৃষ্টি, অর্থাৎ আজকে বৃষ্টি
ইতিমধ্যে যেহেতু কমেছে, আকাশে কিন্তু কালো মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এরকম একটা কিন্তু আশঙ্কাও করা হচ্ছে। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু নদীগুলোর কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইবে এবং সেই কারণে একটা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সব ধরনের ব্যবস্থা, অর্থাৎ বিপর্যয় মোকাবিলা দল যেমন মজুদ রয়েছে, পাশাপাশি কুইক রেসপন্স টিম তারাও কিন্তু প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য। জেলা প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যেখানে ত্রিপলের প্রয়োজন সেখানে ত্রিপল পৌঁছে দেওয়া হয়েছে এবং ত্রাণ শিবিরও করা হয়েছে। যদি দুর্গত মানুষ সেখানকে নিয়ে আসা যায়, তড়িঘড়ি নিয়ে এসে সেখানে আশ্রয় দেওয়া যায়, সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। তবে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ আজকে সকাল থেকে কমেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে যে অবস্থার যে অবনতি হচ্ছে এমনটা কিন্তু নয়। তবে বৃষ্টি যদি বাড়ে তাহলে কিন্তু অবস্থার কিন্তু আরো অবনতি হতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। একেবারে সঙ্গে থাকো তুমি স্বরূপ। আমি এই মুহূর্তে নামখানা ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি কোয়েল রয়েছে আমাদের সঙ্গে। কোয়েল, ঠিক কি ছবি উঠে আসছে? যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, সেক্ষেত্রে নদী বাঁধগুলির কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই জুহিতা, দেখো তুমি জানো ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা যে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের কাছে গিয়েছে এবং যার কারণে আজ এবং আগামীকাল কার্যত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বিগত কয়েকদিনের তুলনায় কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপের ভ্রুকুটি কাটলেও এখনই দুর্যোগ থেকে মুক্তি মিলছে না দক্ষিণ চব্বিশ পরগনা জেলাবাসীর, কারণ সকাল থেকেই যে ছবিটা উঠে আসছে জেলা জুড়ে কিন্তু একেবারে মেঘলা আকাশ রয়েছে, দফায় দফায় একেবারে ভারী বৃষ্টি জারি রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দমকা বাতাস বইছে, জেলার উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টির দাপট বেশি রয়েছে। সেই সঙ্গে এই যে নিম্নচাপ ক্রমশ পশ্চিমে সরছে, যার কারণে উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। স্বাভাবিকভাবে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে কেন্দ্র করে কোনো রকম সতর্কতা জারি না করা হলেও মৎস্যজীবীদেরকে আরও 24 ঘন্টা সমুদ্রে যাওয়ার বারণ করা হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যেহেতু লাগাতার বৃষ্টি গত সোমবার থেকে চলছে এবং উত্তাল রয়েছে নদী সমুদ্র, সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমস্ত উপকূলীয় এলাকা, বিশেষত সাগর, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার, কুলপি, রায়দিঘি, এই সকল জায়গায় একাধিক নদী এবং সমুদ্র বাঁধের বেহাল অবস্থা হয়েছে। কারণ তুমি জানো কয়েকদিন আগে থেকেই কিন্তু দুর্যোগ মোকাবেলায় একেবারে আপৎকালীন বাঁধ মেরামতের কাজ করা হয়েছিল সদ্য কাঁচা মাটি দিয়ে। স্বাভাবিকভাবে নাগারে কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে সেই কাঁচা মাটি দেওয়া বাঁধগুলো দুর্বল হয়েছে। আরও একাধিক জায়গায় মৌসুমী থেকে শুরু করে গঙ্গাসাগর এবং নামখানার নান্দাভাঙ্গা, ঈশ্বরপুর, এই সকল জায়গায় বাঁধের বেহাল অবস্থা, নতুন করে বাঁধে ধস এবং ফাটল দেখা দিয়েছে। কার্যত এই যে টানা বৃষ্টিপাত, উত্তাল নদী সমুদ্র এবং দমকা ঝোড়ো বাতাস সবকিছু মিলেমিশে কিন্তু একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় এলাকায় নদী এবং সমুদ্র বাঁধের বেহাল অবস্থা। আর এই বেহাল বাঁধের অবস্থায় কিন্তু একেবারে কার্যত ঘুম কেড়ে নিয়েছে উপকূলের বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু সেচ দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি বাঁধের ওপর নজর রাখা হয়েছে। একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজও করা হচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপের ভ্রুকুটি কাটলেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবেই কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে। এই মুহূর্তে নামখানার ছবিটা তুমি দেখতে পাচ্ছ, নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদী, অর্থাৎ একেবারেই সুন্দরবনের অন্যতম যে মৎস্য বন্দর, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই বন্দরের যে নদী, সেখানে কিন্তু সারি সারি মৎস্যজীবীদের ট্রলার ভিড় করে রয়েছে। কারণ আগেই তোমাকে বলেছি মৎস্য শিকারের ওপর যে নিষেধাজ্ঞা নিম্নচাপের কারণে সেটা উঠে গেলেও যেহেতু নদী এবং সমুদ্র একেবারেই উত্তাল রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস রয়েছে, তাই আরও 24 ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু মৎস্যজীবীরা এখানে ভিড় করে রয়েছে, তারা প্রত্যেকে প্রকৃতির দিকে তাকিয়ে রয়েছে কখন দুর্যোগ পরিস্থিতি কাটবে এবং তারা আবারও ইলিশ শিকার করতে গভীর সমুদ্রে রওনা দেবে। তবে তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো জুহিতা, সোমবার থেকে যেহেতু নাগারে বৃষ্টিপাত চলছে, স্বাভাবিকভাবেই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় বাজার থেকে শুরু করে চাষের জমি, পুকুর, সেই সমস্ত জায়গাগুলো একেবারেই জলমগ্ন হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে জল থই থই ছবি উঠে আসছে আমাদের কাছে এবং এই পরিস্থিতিতে যেহেতু সামনেই রয়েছে বর্ষার ধানের চাষের ক্ষেত্রে চাষের মরশুম এবং সেই জায়গাতে মাঠে হাল করা থেকে শুরু করে বীজ ছড়ানো এবং তারপর চারা রোপণ করা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু খানিকটা সমস্যা হবে। কারণ এই জল যদি দ্রুততার সঙ্গে বের না করা যায়, একেবারেই জল থই থই পরিস্থিতি থাকলে সেখানে কিন্তু ধান চাষেরও একটা ব্যাপক ক্ষতি হতে পারে। সব মিলিয়ে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি বহাল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে। ঝড় বৃষ্টি জারি রয়েছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে,
মেঘলা রয়েছে একেবারেই আকাশ, উপকূলে দমকা ঝোড়ো বাতাস রয়েছে, আর এই সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো কোয়েল তোমাকে, পাশাপাশি আমাদের সঙ্গে স্বরূপ ছিল, স্বরূপকেও ধন্যবাদ জানাবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে বাঁকুড়া ছবি আপনাদের দেখালাম, অন্যদিকে নামখানা ছবিও আপনাদের দেখালাম। দক্ষিণবঙ্গে জারি রয়েছে বৃষ্টিপাত এবং আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে বলেই খবর পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। নিম্নচাপের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে এই মুহূর্তে নামখানা ছবি আপনারা দেখলেন, এখানে বাঁধ মেরামতির ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। প্রশাসন পুরো বিষয়টির দিকে নজর রেখেছে। পাশাপাশি বাঁকুড়াতেও বৃষ্টি জারি রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে সব রকমভাবে সহায়তা করা হয়েছে এবং পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবিটা ঠিক কি জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরূপ। অরূপের ঠিক কি ছবি উঠে আসছে ঝাড়গ্রাম জুড়ে? দেখো, ঝাড়গ্রাম জেলা জুড়ে বেশ কয়েকদিন ধরে এক নাগাড়ে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, তাতে ঝাড়গ্রামে যেসব নদীগুলি রয়েছে সেই নদীগুলি এখন তার জলের স্রোত বেড়েছে। এমনকি সেই নদী তীরবর্তী এলাকায় যেসব গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষজনও ইতিমধ্যে আতঙ্কে রয়েছে। একদিকে বৃষ্টি, তার উপরে গালুড়ি থেকে মোট প্রায় 3.5 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়াই ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলায় যেসব নদীগুলি রয়েছে সেই নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। বিশেষ করে কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং সহ একাধিক নদীতে জলের স্রোত বাড়তে নদীর পাশাপাশি যেসব কজয়গুলি রয়েছে সেই কজয়ের উপর দিয়ে ইতিমধ্যে জল বইছে, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিশেষ করে ঝাড়গ্রামের সঙ্গে জামবনির একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কারণ জামবনি চিল্কিগড়ে যে ডুলুং নদীর উপর যে কজয়ে রয়েছে সেই কজয়ের উপর দিয়ে জল বইছে এক নাগাড়ে। প্রায় 2 দিন ধরে জলমগ্ন থাকায় সেই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদেরকে। এমনকি বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামেরও একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কারণ তারাফেনী নদীর উপর জল বইছে, অতিরিক্ত যে কজয়ে রয়েছে সেই কজয়ের উপর জল বইছে। গোটা চিত্রটা দেখতে গেলে ইতিমধ্যে কিন্তু জল যেমন বাড়ছে তেমনি কিন্তু নাজেহাল হচ্ছে মানুষজনকে, জনসংকটের মধ্যে ভুগতে হচ্ছে জেলাবাসীকে। কারণ এর আগেও এইভাবে বৃষ্টি হলে কিন্তু সেভাবে জলমগ্ন হতে দেখা যায়নি। এমনকি ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, এমনকি ঝাড়গ্রাম জেলায় বেশ কিছু কাঁচা বাড়িও ভেঙে গেছে, সেই খবরও পাওয়া যাচ্ছে। রীতিমতো গোটা চিত্রটাকে ঘিরে মানুষজন গৃহবন্দী যেমন রয়েছে তেমনি আতঙ্কের মধ্যেও দিন কাটাতে হচ্ছে। এমনকি নদী তীরবর্তী এলাকার মানুষজনকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ঝাড়গ্রামের কংসাবতী নদী তীরবর্তী যেসব গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে ঝাড়গ্রাম থানার পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে। এছাড়াও নয়াগ্রামের নদী তীরবর্তী গ্রামগুলিতে প্রশাসনের পক্ষ থেকে এবং নয়াগ্রাম থানার উদ্যোগে মাইকিং করা হচ্ছে। এছাড়াও সাঁকরাইলের সুবর্ণরেখা নদী তীরবর্তী যেসব গ্রামগুলি রয়েছে সেখানেও সাঁকরাইল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর সহ একাধিক থানার উদ্যোগে নদী তীরবর্তী গ্রামগুলিতে মাইকিং করা হচ্ছে, যাতে মানুষজন নদীতে না স্নান করতে যায়। এছাড়া মৎস্যজীবীরা যাতে নদীতে মাছ ধরতে না যায়। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন মাইকিং করছে তেমনি মানুষজনকে সচেতন করা হচ্ছে। এমনকি নদী তীরবর্তী এলাকায় যেসব বাড়ি ঘর রয়েছে সেখানকার মানুষজনকে এনে নিরাপদ স্থানেও রাখা হচ্ছে। একেবারে জয়িতা, ধন্যবাদ জানাবো তোমাকে অরূপ।